10 জন ব্যক্তি 10 দিনে 10টি পুতুল বানায়, 30 জন ব্যক্তি 30 দিনে কতগুলো পুতুল বানাবে। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বেশিরভাগ ছাত্রছাত্রী কনফিউজড হয়ে যায় যে কি উত্তর হবে। তো আজকে আমি যেভাবে বোঝাবো আর কোনোদিন হয়তো কনফিউজড হবে না। দেখে নিয়ে যাক। ব্যক্তি মাঝে লিখবো দিন, তারপরে পুতুল। 10 জন ব্যক্তি 10 দিনে 10টি পুতুল বানায়, 30 জন ব্যক্তি 30 দিনে কতগুলো পুতুল বানাবে। আগে দেখে নেব ব্যক্তির সঙ্গে পুতুলের সম্পর্কটা কি আছে। তাই পুতুল আর ব্যক্তি ও পুতুলের সঙ্গে সম্পর্ক বের করতে গেলে আমি এই দিনটাকে লক করে দিলাম। তাহলে কি 10 জন ব্যক্তি 10টি পুতুল বানায়, 30 জন ব্যক্তি, যেহেতু লোক সংখ্যা বেড়েছে, লোক সংখ্যা কি হয়েছে, বেড়েছে, তাই এখানে সম্ভাব্য উত্তরে দিন পুতুলের সংখ্যাও বাড়বে, পুতুলের সংখ্যা বাড়বে। সমানুপাতে বলা আছে যে সমানুপাত মানে লেফট সাইডে বাড়লে রাইট সাইডে বাড়বে, লেফট সাইডে কমলে রাইট সাইডে কমবে, একেই বলবো সমানুপাত বা প্রপোর্শনাল রিলেশন। তো এই জায়গায় কি হচ্ছে না, সমানুপাত যেহেতু বাম পাশে বেড়েছে ডান পাশেও বাড়বে। সমানুপাতের ক্ষেত্রে কি করব, এই সংখ্যাটার সঙ্গে এই সংখ্যাটা গুণ করে দেব, এই সংখ্যাটা গুণ করে দেব। তাই 30 গুণিতক 10 আর নিচে এই সংখ্যাটা চলে যাবে 10। তার ব্যক্তির সঙ্গে পুতুলের সম্পর্ক খুঁজে নিলাম, সম্পর্ক বা সমানুপাত বা প্রপোর্শনাল রিলেশন। এরপরে যেটা জানবো সেটা হলো দিনের সঙ্গে পুতুলের সম্পর্ক। তাহলে কি ফার্স্ট স্টেটমেন্টে 10 রয়েছে, 10 দিনে 10টি পুতুল বানায়, সেকেন্ড স্টেটমেন্টে রয়েছে 30 দিনে কতগুলো পুতুল বানাবে। এখানেও দিন সংখ্যা বেড়েছে, তাহলে পুতুলের সংখ্যা বাড়বে। এই দিনের সঙ্গে পুতুলের সম্পর্ক সরল সম্পর্ক বা সমানুপাত বা প্রপোর্শনাল রিলেশন, প্রপোর্শনাল রিলেশনের ক্ষেত্রে এই দুটো গুণ হয়ে যাবে। যেহেতু 10 একবার নিয়েছি তাই 30 এক নিলেই হলো, আর দ্বিতীয়বার 10 নেওয়ার দরকার নেই, আর নিচে এই 10 চলে যাবে। কাটাকুটি করে দিলাম, 90। সঠিক উত্তর সি, সি সঠিক উত্তর, সঠিক অ্যান্সার হবে কি সি। এরপরে হয়তো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এই ধরনের অঙ্ক করতে গেলে অনেক সময় লেগে যায়। তো আমরা এইভাবে করব না, সেই জায়গায় জাস্ট এটা কনসেপ্ট ক্লাস 5